পানি নিবেন? পানি লাগবো? পানি তো নিমু, কিন্তু আমাদের পকেটে তো টাকা নাই। না আসলে হয়েছে কি মানে অনেকক্ষণ ধরে হাঁটতেছি, গলাটা একদম শুকায় গেছে, তো এক বোতল পানি যদি দিতেন তাহলে খাইতে পারতাম আমরা। কোনো সমস্যা নাই, এক বোতল পানি তো চাইছেন, আর তো কিছু না। পানি দিতেছি আপনাকে। এই যে লন। মানে আর একটা কথা, মানে এই যে আজকে যে আপনি আমাদের পানি দিতেছেন, হ্যাঁ আমরা পানি খাবো, কিন্তু একটা কথা মানতে হইব। কি কথা কোন? এই যে মানে পানি খামো আমরা, এই পানির বিনিময়ে মানে আমরা আবার যখন আপনার সাথে দেখা হইব তখন যা দিমু তাই কিন্তু নিতে হইব, কিছু হইতে পারবেন না। আপা, আমরা যা দিমু এটাই কিন্তু আপনার হাত পেতে গ্রহণ করা লাগবে। আমাদের আজকে টাকা নাই, আরেকদিন আমরা কিন্তু পুষাইয়া দিব। আপনার মতো এমন একটা লোক এই জগতে পাওয়াটা কঠিন। আপনি নিজে কষ্ট করতেছেন, কিন্তু আমরা বিনামূল্যে পানিটা দিয়ে দিচ্ছেন। এই যুগে কেমন লোক পাওয়া যায় কোন? আরেকদিন আমরা কিন্তু আপনারা মন ভরে যা পারি তা দিয়ে সহায়তা করবো। দিয়েন, কোনো সমস্যা নাই, কিন্তু বিনিময় কিছু লাগবো না। আপনারা পানি খাইতে চাইছেন, একটু কিছু দিয়ে আপনি করে খাওয়াইতে না পারি তাইলে আর কেমন মানুষ হইলাম কোন? আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। কি রে, পানি খাস না? খা, তুই খেতে। আরেকটা বোতল দিমু? না না আপা, আপনি একটা বোতল দিচ্ছেন এইটাই আমাদের জন্য অনেক। ধর এটা নে। আপা, আপনি কিন্তু কথা দিয়েছিলেন, আমার এই জিনিসটা কথাটা কিন্তু রাখতে হবে প্লিজ। এইখানে আপা 50,000 টাকা আছে। এই টাকাটা আপনার কথা দিছিলেন যে আপনি পানি খাইলে যদি আমরা বিনিময়ে কিছু দিই পরে এটা আপনি নেবেন। আপনি আমাদের পকেটে টাকা নাই যায় নাও, আপনি আমাদের পানি খাওয়ায়া তৃষ্ণা মিটাইছেন। আমি সবই বুঝলাম, কিন্তু আপনারা আমার 50,000 টাকা দিবেন কে? এক বোতল পানির দাম মাত্র 20 টাকা। আমার 20 টাকা দেন, আমার এই টাকা লাগবে না, দরকার টাকা লাগবে না। আপা শুনুন আমার কথা শুনুন, মানে আমি জানি, মানে আমি না শুধু মানে আমরা দুজন জানি যে আপনার টাকাটা খুব দরকার। আপনি যে মোবাইলে কথা বলতেছিলেন আমরা দুজন ওই সাইডে দাঁড়িয়ে সব শুনছি। হ্যালো মা, মা তুমি কি কইতাছো? আমি এখন কি করবো মা, কও তো তুমি আমারে কইতে পারো আমার এখন কি করণের আছে? মা তুমি আমার মালিক সোনার সামনে তুমি দেখে রেখো মা। মা বিশ্বাস করো, 2 দিন ধরে আমার খাওয়ালো সব বন্ধ হয়ে গেছে মা। আমি পানি লইয়ে এই যে ঘুরতেছি, আজকে একটা পানিও বিক্রি করতে পারি নাই মা। আমি কেমনে এতগুলো টাকা জোগাড় করবো মা? আমার অনেক ভয় লাগতেছে মা। আমার মানিকের যদি কিছু হয়ে যায় আমি কারে নিয়ে বাঁচবো মা? আমি কারে নিয়ে বাঁচবো? আমি 20-30 হাজার টাকা কই পাবো? আমার কাছে তো একটা টাকাও নাই। আচ্ছা মা তুমি রাখো, আমি দেখতেছি মা। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার একটা পথ দেখাও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি আমার শেষ ভরসা। এর জন্যই আমরা 2 বন্ধু মিলে পরামর্শ করছি, কারণ আমি জানি আপনার মতন এরকম মেয়ে যে নিজে পরিশ্রম করে ইনকাম করে তাদের তো শুধু শুধু টাকা দিলে কখনোই নেবে। আমরা দুজন পরামর্শ করে এই বুদ্ধি করে আপনাকে সহযোগিতা করার জন্য এই চেষ্টা। ভাইজান আপনা করেছে আমি কি করে ধন্যবাদ দেব? আমার কোনের মতো ভাষা নাই। বিশ্বাস করেন ভাইজান, আমি এরকম হাত পাইতে টাকা নেওয়ার মতো মাইয়া না। আজকে আমি আমার সন্তানদের বাঁচানোর লেগা মানুষের দাঁড়ে দাঁড়ে পানি বিক্রি করতেছে, তাও কারো কাছে হাত পাতি নাই স্যার। কিন্তু আজকে এই যে আপনারা আমার যে উপকারটা করলেন, আমার বড় ভাই থাকলেও মনে হয় উপকার করতো না ভাইজান। আপনাকে অনেক ধন্যবাদ। আপা প্লিজ কান্না করবেন না। শুনেন, আমি একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি সৎ থাকে, আল্লাহর উপর ভরসা করে থাকে, আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে একদম মানে একভাবে আপনাকে সাহায্য করবেই। দেখেন আল্লাহ আপনাকে মিলাই দিছে, আমরা দেওয়ার কে? আর আপনি তো হাত পাইতে নেন নাই, এটা তো আমরা 2জন মিলে আপনারে দিছি। আমরা স্বেচ্ছায় আপনার উপকার করছি, আর আপনি এই টাকাটা নেন,
মিয়া 30,000 টাকা লাগে আপনার বাচ্চার চিকিৎসা খরচ, তারপরেও যদি আরো কিছু টাকা লাগে এই কারণে আপনার আমরা 50,000 টাকা দিচ্ছি। আসলে দেওয়ার মালিক আমরা না তো, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে দিচ্ছে। ঠিক আছে, দোয়া করেন আমাদের দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এবার আমার সন্তান বাঁচবো, আমি আমার মানিকের চিকিৎসা করাতে পারবো। তুই কি মনে করছিস? হ্যাঁ, এখন আমার বোনকেও চাকরি দিতে হবে, আমাকেও চাকরি দিতে হবে। এই যে ফোন রেকর্ড ভিডিও হয়েছে, তুই আমার বোনের চাকরি ক্যান্সেল করেছিস না? এখন আমাকে আমার বোনকে সহ তোর চাকরি দিতে হবে, না হলে এই যে ভিডিওটা দেখতেছিস না, এটা আমি থানা, ডিবি অফিস, তোর অফিস স্টাফ যত আছে এবং তোর ফ্যামিলি পর্যন্ত সব জায়গায় এটা ছড়িয়ে দেবো। কি বলছিস তুই? রেগে যাচ্ছ? বসো, বসো 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 বসো। মানে আমাকে শুনো, মানে আমি তোমার সব দিব, সব কথা শুনবো। তুমি না ওই ভিডিওটা ডিলিট করে ফেলো প্লিজ। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ডিলিট করব, তবে কথা দিতে হবে আমার বোনের চাকরিও থাকবে এবং আমাকেও চাকরি দিতে হবে তোর অফিসে। আমি কথা দিচ্ছি তো, মানে তোমার চাকরিও হবে, তোমার বোনের চাকরিও মানে থাকবে, মানে তুমি ওইটা ডিলিট করে দাও না প্লিজ। ঠিক আছে, আমি ভিডিওটা ডিলিট করব, তবে আমার বোনের এবং আমার দুজনের অ্যাপয়েন্টমেন্ট রেডি করে অফিসে এসে আমাকে দেখাতে হবে, তারপর আমি ভিডিওটা ডিলিট করব। মানে হ্যাঁ, আমি তোমাকেও চাকরি দেবো, তোমার বোনকেও আবার নতুন করে জয়েন করাবো, প্লিজ ডিলিট করে দাও না। এখন না, বললাম সবকিছু রেডি করবে, আমি দেখবো, দেন ভিডিও ডিলিট হয়ে যাবে। ওকে? আরে শুনো, আমার কি রে বোন, চলে আসছিস? হ্যাঁ, চলে আসছি। কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি। শোন, তোরও চাকরি কনফার্ম আর আমারও চাকরি হয়ে গেছে। মানে কি, কিভাবে কি হলো? মানে খুব সোজা, শয়তান কিভাবে শায়েস্তা করতে হয় তুই তো বুঝিস নাই, তুই অনেক বোকা। এই দেখ, ভিডিও করে নিয়ে আসছি। ও মাই গড, দেখছিস? আল্লাহ, তুই যে আমার বোন হয়ে এত চালাক, আমি তো ভাবতেও পারি না। আচ্ছা, তোর কোনো ক্ষতি হয়নি তো না? আমার কিচ্ছু হয়নি, আমার তো জেদ ছিল একটাই, ওই শয়তান আমার বড় বোনকে বাজে অফার দিয়েছে, চাকরি থেকে ক্যান্সেল করে দিয়েছে, সেটা তো আমি মেনে নিতে পারি না ছোট বোন হয়ে আপু। তো সবচেয়ে বড় কথা কি জানিস, একটা মেয়ে যদি সৎ থাকে তাহলে কেউ কখনো জোর করে তাকে কিছুই করতে পারে না। হ্যাঁ রে, সেই শিক্ষাটাই তো পেয়ে আমরা বড় হয়েছি। আর তুই আমার লক্ষ্মী একটা বোন, এই জন্যই তোকে এত ভালোবাসি। আমার বাইক করে দিলে তো হ্যাঁ পরক্রিয়া করতে সুবিধা হইতো। এই কি বলছো তুমি এসব? আপনি যখন বাসায় না থাকেন তখনই সবসময় এই ম্যাডাম এই স্যারের বাইকতে ঢুকায়। এই তুই কি বলতেছিস এসব? তুই কি আমার সংসারে অশান্তি লাগাচ্ছিস? তোমার তো তোমার হবে না পানি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? বসো বসো বসো, এখানে বসো, সুন্দর করে এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, এখানে বসেন। আসলে হচ্ছে কি, আমি আমার ছোটবেলার বোন, এই আপনাদের বিয়ের পর এখানে আসতে পারিনি, তাই ভাবলাম এখানে আসতে, আমার শ্বশুর বাড়ি কাছে, এই জন্য একটু দেখা করতে আসছিলাম। ও বললো আপনি নাকি বাড়িতে নাই। এই যাক, আপনি আসছেন, খুব ভালো হয়েছে ভাই। তাই জানা, যাকে কাজের মেয়ে না ঘাট ধাক্কাতে বের করে একটু ওকে ডাকিতে হলে। পাপড়ি পাপড়ি, স্যার আমি আয়া পড়ছি। তোমার তো চাকরি গেছে গা পাপড়ি। কেন স্যার? তোমার ম্যাডাম তোমার ঘাট ধাক্কাতে বের করে দিব। ও তার কারণ আছে, আসলে এই কাজের মহিলা ওর সাথে খুবই বিয়াদবি করে, এই জন্য ভাবতেছে নতুন কাজের লোক আনতে। আমার কাছে একজন কাজের মেয়ে ছিল আর কি। স্যার আমার বাইক করে দিলে তো হ্যাঁ পরক্রিয়া করতে সুবিধা হইতো। এই কি বলছো তুমি এসব? ভাইজান, আপনার বোন নামে এত বড় কথা কাজের মেয়ে বলতে পারে, তাহলে আপনি বুঝেন, আপনি যখন বাড়িতে না থাকেন তাহলে এই কাজের মেয়ে কত বড় কথা আপনার বউরে বলতে পারে। চিন্তা করে দেখেন, আপনার সামনে এত বড় কথা বলতে পারে কাজের মেয়ে,
আপনি বাড়িতে না থাকলে তাহলে কি বলে? শুনেন, আমি খুব ভালো মতো জানি আমার কাছে আমি কি বলতে পারে আর আমার বউ কি করতে পারে। কামনা গেলে আমি বিশ্বাস করছি, সে বিশ্বাসের মর্যাদা সে দিতে তো জানে না। আপনি তুমি আমাকে এখন বলো তো, সঠিকটা বলো, কতদিন ধরে আমার বাসায় আসছে আমার অবসরে? ভাইজান, আপনি যখন বাসায় না থাকেন তখনই সবসময় এই ম্যাডাম এই স্যারের বাইকতে ঢুকায়। আমি তো কাজে এসে এই কয়েক মাস এইসব সিনসিনারি দেখতেছি। এর আগে কি করছে আমার জানা নাই। আর শুক্রবার দিন আনে না, শুক্রবার দিন তো আপনি বাসায় থাকেন এর লেগা। এই তুই কি বলতেছিস এসব? তুই কি আমার সংসারে অশান্তি লাগাচ্ছিস? তোর সংসার অশান্তি করতেছে? হ্যাঁ, তুই অশান্তি করতেছিস, ও করতেছে। তুমি ওর কথা ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতাম, যদি ওর কথা শুধু আমাকে না বিশ্বাস করতে পারতাম না, আমি নিজের চোখে দেখছি তো করে। দুইজন মিলে কি কথা বলছিস আমি ওই দরজার সামনে দাঁড়ায় সব শুনছি। ও বাথরুমে গেলে আমার কাজের মেয়ে কোর দিকে বড় বড় চোখ করে তাকায়, তোর আবার বলে ঘর থেকে বাইর করে দিতে। এরকম আমি শুনে আমার কানের শুনে তারপর আমি বুঝছি। ভাই জানেন, কাজের মেয়ের কথা শুনে এরকম করে না। ওদের স্বভাব হলো যে বাড়িতে কাম করবো ওই বাড়ির মালিক আর মালকিনের লোক একটা ঝামেলা বাজাই দিয়া আরেক বাড়ি থেকে কাম করবো, মানে এরকমই বেতন 5 টাকা বাড়াই দেয়। ওর স্বভাব ঝগড়া লাগানো, তোর স্বভাব কি? একজনে বললো সে পেতে করা, 10 করা ঘরের মধ্যে, হ্যাঁ? তোর এই স্বভাব না? তোদের মতো জানোয়ারদের জন্য না আমাদের মতো সভ্য সমাজের মানুষ বসবাস করতে পারে না, শান্তি পায় না। ওকে ছেড়ে দাও, তুমি পুরোটাই ভুল বুঝতেছো। তুমি আমার কথা শোনো। ও প্রেমিককে মাছ দেয় কি মনের ভিতরে ব্যথা পাইছো? তোমার কোনো খারাপের মতো না, তোমার তো তুমি আরো বেড়া পানি বিয়াদব কোটানো মানে তোদের মতো মেয়েদের না, মানে কি বলবো, মাথা করে রাখছি না। তুমি ঠান্ডা হও, তুমি শান্ত হও। শান্ত হব। তুই না করছিস কাজের মেয়ের ঘাট ধাক্কা তোকে বাই করে দিবি, তোরে আমি ঘাট ধাক্কা তোকে বাই করে দেবো। আর শোন, কার সাথে ঘাট ধাক্কা তোকে বাই করে দেবো না, জুতার মালা বানা তো ভাই, যা যা পাপি একটা জুতার মালা বানা, ওরা দুজনে জুতার মালা পরায় জুতাটা পেটাতে পেটাতে বাই করি। তুমি ভুল বুঝো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোদের মতন কাল লাগিয়ে ক্ষমা আমি ভাইজান, আমি আর কোনো কাজ শুনবো না। বেরোন, বেরোন, দাঁড়ান। একলা কই যাচ্ছেন? প্রেম করার সময় তো উঠছিল না। এলাও প্লিজ সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ, বেরো বেরো। হবে না সোহেল, প্লিজ। কোনো কথা বলবি না। শুন, আমি তোর মায়েরা ফেলাই। তুমি ভুল বুঝতেছো সোহেল, প্লিজ। ওর কথা শোনো, তুমি পুরোটাই ভুল বুঝতেছো। আমি কি বুঝতেছি আর কি বুঝতেছি না এটা আমি খুব ভালো মতন জানি। বেরো, আমার বাসা থেকে বেরো, বেরো।